আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশি এবং প্রবাসী কৃষিপ্রেমিক ভাই বোনেরা, আশা করি সকলে ভালো রয়েছেন। আমি আজকে একটা ফেসবুকে লাইভ করেছি, তাই ধারাবাহিকতা ইউটিউবে দেওয়ার জন্য একটা আবার দেশি যে 12 মাসি বাতাবি লেবু নিয়ে আমি কাজ করি এবং এটাকে অনেককে বলি আমি বাতাবি লেবু, আমরা, কামরাঙ্গা, চালতা, আমলকি, এগুলোর কমার্শিয়ালি বাগান করতে, তেঁতুল, মিষ্টি তেঁতুল বা এমনি নর্মাল তেঁতুল, এগুলো করলে যে ব্যাপক লাভ করা সম্ভব, যাদের নিজস্ব জমি রয়েছে বা সরকারি পতির জমিগুলো যদি দীর্ঘ সময়ের জন্য লিজ নেওয়া যায়, এটা অনেক লাভজনক। আমরা প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমার সেই এই যে অমৌসুমে দেখেন ঝোপায় ঝোপায় থোকায় থোকায় বাতাবি লেবু ধরে, যেটা মানে কি বলা যায়, আমের মতো বলবো না লিচুর মতো বলবো, আমও কিন্তু একটা বোটা 5টা 7টা 4টা করে ধরে না। আমরা একটা আমের বোটাতে আমরা 1টা বা 2টা করে আম চাই যেন আমের সাইজ ভালো থাকে, অথচ এখানে দেখেন 3টা 4টা 5টা করে রয়েছে। এবং যদি এখান থেকে হারভেস্ট করছি, এখান থেকে পারলাম আমি যে এইমাত্র পেরেছি, যে এখানে দেখতে পাচ্ছেন এইমাত্র, যেহেতু আজকে আমি যেহেতু হারভেস্ট করেছি মানে বাধ্য বিক্রি করে দিয়েছি। এইখানে দেখেন এখানে প্রায় 5টা একই বোটায় 5টা বাতাবি লেবু ধরে রয়েছে। এবং এই বাতাবি লেবুর আসলে সাইজগুলো বলবো কি প্রিয় দর্শক, দেখে মনে হচ্ছে যে 10 কেজি বা 8 কেজির মতো সাইজ, অথচ বাতাবি লেবুর দেখেন এখানে আমি যে হারভেস্ট করেছি দেখেন, এই যে এটা প্রায়গুলো এরকম সাইজ দেখেন, মানে 3.5 কেজি 4 কেজি প্লাস। এবং আজকে আমি আপডেট জানাবো আপনাদের, এর টেস্টগুলো জানাবো, ছোট বড়, ম্যাচুর ইনম্যাচুর সব, সিজনেরটা এবং অফ সিজনেরটা, ওভারঅল সব মিলে আসলে বাতাবি লেবুর ক্যারেক্টারটা পূর্বে অনেক ভিডিও দিয়েছি, তার মাঝে কিছু যদি অসমাপ্ত থাকে সেটা নিয়ে আপনাদের সাথে আমি শেয়ারিং করব। এখানে ব্যাপারী রয়েছে, একজন কৃষি কর্মকর্তাও রয়েছেন। এখানে বাতাবি লেবুর সাইজগুলো দেখেন প্রিয় দর্শক, মানে আসলে অবাক। একটু মোবাইলে কেমন আসছে আমি জানি না। আর এই পার্শ্বে যদি আমরা আসছি, আসলে দেখেন ওই পার্শ্বে আপনারা যদি আমি দেখাই, আমার যে এই গাছটা দেখেন, এইখানে আমি গাছটাকে পরিচর্যা করি না। আসলে জানেন, আমাদের দেশের যে বিলুপ্ত গাছগুলো বা বিলুপ্ত ফল, সেই সমস্ত ফল কিন্তু বেশি পরিচর্যা করতে হয় না। এই দেখেন এখানে ফুল, তারপরে আপনার দেখেন এই যে এইখানে এই যে ভিতরে বাতাবি লেবু ধরে আছে ছোট বড়, হ্যাঁ একটু জুম করে দেখানো যেতে পারে। এইখানে এই যে এইখানে দেখেন আপনারা, এই যে এখানে দেখেন অনেকগুলো, একটা বোটা দেখেন কয়টা, 2টা 4টা 5টা, 5টা উপরে একটা 6টা, নিচে একটা নষ্ট হয়ে গেছে দেখেন। এই যে পাশে দেখেন এই যে ফ্লাওয়ার আসছে, এই যে এদের এখানে ফ্লাওয়ার আসছে, এই যে এখানে ফ্লাওয়ার আসছে, মানে আসতেছে, মানে ধারাবাহিক সবভাবে। এদের এখানে দেখেন এই যে এখানে কিন্তু ফুল, এই যে এইখানে, এই যে এখানে ফল, এই যে মানে কি দেখাবো, কি মানে মিরাক্কেল কাহিনী। আমি মনে করি পৃথিবীর ইতিহাসে বা পৃথিবীর মধ্যে আমার বিখ্যাত ভ্যারাইটি এটা, কারণ এই কারণে বলছি আমি, মানে এটা ইতিপূর্বে অনেক ভিডিও দিয়েছি, আর আসলে স্বাদ বা অন্যান্য কিছু নিয়ে আমি ব্যাপক কথা বলিনি আপনাদের সাথে। এটা দেখেন যেমন ফুল ধরে আছে, এই যে দেখেন মালটার চাইতে একটু বড় সাইজ হয়েছে। আপনি পাশেই দেখেন, মানে দেখেন একই বোটায় 2টা ধরে আছে, এইখানে দেখেন একই বোটায় 4টা ধরে আছে, 4টা ভালো যদি দেখানো যেত, 4টা ধরে আছে এবং ভিতরে বেশ কয়েকটা নষ্ট হয়েছে, দেখেন নষ্ট হয়েছে। তাহলে দেখেন একটা ঝোপা ঝোপা যদি বাতাবি লেবু ধরে, এটা আসলে মিরাক্কেল কিনা। আর এটা দেখেন মানে কি বলে, কমলার মতো বাতাবি লেবু, অথচ কমলার মতো, অথচ বাতাবি লেবুর সাইজ 4, 5, 7 কেজির মতো দেখতে। আসলে ওয়েট করতে গেলে বাতাবি লেবু আসলে অত ভালো ওয়েটের দিকে অত বড় হবে না। দেখেন ফুল জালি ভরে গেছে, এদের এখানে দেখেন, এই যে এখানে দেখেন, এখানে দেখেন এক বোটায় 2টা, আরও 2টা ঝরে পড়ে গেছে। ঠিক এইখানে দেখেন, এখানে অনেকগুলো পড়ে গেছে, 6টা পড়ে গেছে, 6টা পড়ে গেছে, 2টা কিন্তু এখনো ঠিক আছে। এই যে পাশে দেখেন ফুল। প্রিয় দর্শক, এবারে চলেন এই ফলটার আসলে অনেক, মানে সারা গাছে ফুল ফল ভরে যাচ্ছে। আমি আপনাদের সামনে এরপরে খাবার নিয়ে কথা বলি। আসলে আজকের ফলের টেস্টটা কেমন, আজকে ফল কি ফল কাটলাম, কেমন খেলাম, এটা নিয়ে কথা বলি। দর্শক, যা বলছিলাম, এই যে আমি দেখেন এই একটা বাতাবি লেবু কেটেছি, এই যে দেখি ভাই একটু দেবেন, এই যে এটা কিছুই হয় নাই, এটা কিন্তু কিছুই হয় নাই, এবং বাগানের বেশ ছোট সাইজ আর কি। এবং এইটার ফল আমাদের কৃষি কর্মকর্তা রয়েছে পাশে, ইনা আমরা সকলেই মিলে এখানে যারা রয়েছি সবাই কিন্তু খেয়েছি। এইটার কালার দেখেন, এই যে এটা কিন্তু কিছুই হয় নাই, অথচ দেখেন এই ফলটা কিন্তু আমরা খেয়েছি, পুরো ফলটাই খেয়েছি, সামান্য কিছু বাকি রয়েছে। ফলটা এত সুন্দর, ইয়ার বিষয়টা দেখেন, এই যে কত সুন্দর উঠে যাচ্ছে দেখেন, এই যে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, এই যে খেয়াল করে দেন। এই যে এই ফলগুলো আমরা কিন্তু সবাই খেয়েছি,
এটা কিন্তু ম্যাচুর হয়নি, কিছুই হয়নি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। মাছ পচে মনে হচ্ছে মুড়ি খাচ্ছি অথবা খুরমা খাচ্ছি, এবং যথেষ্ট রসালো, যথেষ্ট টেস্টি। পাশে দেখেন আরেকটা আমরা দেখাই, দেখি ফলটা দেখি। আচ্ছা ওইটা ধরো, এটা ধরো। এইটা কিন্তু এই বাগানের যে ব্যাপারীর কাছে আমি আজকে আমার এক ছোটো ভাইয়ের কাছে বাগানটা বিক্রি করে দিলাম, ফল সবচেয়ে বাগানের ছোটো ফলটা সে পেরিয়েছে, মোটামুটি ম্যাচুর হয়েছে। দেখি এটা কালার দেখি, এটার কালার মোটামুটি আসছে, মানে এটা কিন্তু এখনও 10-20 দিন পরে হারভেস্ট করতে হবে। এই যে স্কিন দেখছেন এই ফলের কিন্তু এইটা মানে কালার আসছে, তার মানে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি এই ফলটা পাকলে কী কালার হয়। অর্থাৎ মৌমাছির চাকের মধু সংগ্রহ করলে যেমন কালার আসে, কী বলে এটাকে, ম্যাজেন্ডা কালার বা গোলাপি কালার, পিঙ্ক, অথবা একদম লাল, এবং খুব সহসাই কিন্তু এগুলো উঠানো যায়। তুলতে কোনো সমস্যা, যে কোনো রস ঝরছে না, যে আরামে উঠে যায় এবং আরামে এটা কিন্তু ভক্ষণ করা যায়। দেখেন খেয়াল করেন, এই যে এটা মশলা দিয়ে খেতে পারবেন, এমনিও খেতে পারবেন, জুস করে খেতে পারবেন। এটা তো অসাধারণ চমক, মানে এত রস। তবে আমি আপনাদের সাজেস্ট করি, এই যে আজকে যে ফলগুলো আমি হারভেস্ট করেছি, বা নিজে বিক্রি করবে, ইনি হয়তো আজকে নিয়ে গিয়ে বিক্রি করে দিলে যারা কিনে খাবেন এদের উচিত হবে 2-4-5 দিন ঘরে রেখে তারপরে খাওয়া, তাহলে আসলে বুঝবে বাতাবি লেবুটা কী। তো আমি প্রিয় দর্শক, যে আরেকটা বাগান, আমার আরেকটা গাছ, ওই গাছ কিন্তু আমি হারভেস্ট করিই নাই। দর্শক আসলে আজকে আমি যার কাছে এই ফলগুলো বিক্রি করে দিলাম, যদি বিক্রি করেছি একটা কারণেই বিক্রি করেছি, আর গাছে যদি এখনও অনেক ফল রয়েছে, দেখতে পাচ্ছি আমার গাছে কিন্তু প্রচুর ফল রয়েছে, গাছে পর্যাপ্ত ফল রয়েছে। আমি একটা গাছের কিছু ফল পেরেছি, এখনও অনেক ফল পারি নাই, যেহেতু বাই রোটেশন কন্টিনিউ ফল এটা বেয়ারিং হতেই থাকে। এখন আমি একটা যদি ঢালা সেচ দিই, হালকা খাবার দিই, ওই যে ফলগুলো দেখছেন আবার ভরে যাবে বাগানে। আর সব সাইজের ফল তো দেখলেনই। যার কাছে তোমার একটু অপিনিয়নটা বলবে, তোমার আসলে মতামতটা কি, তোমার নাম যদি বলে একটু পরিচয় দিয়ে বলতে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আমি ছোটোখাটো একটা বিজনেস করি। তো আমি ভাইয়ের বাগানে আইসা আজকে কিনলাম জামিরগুলা। কেনার পরে চিন্তা ভাবনা করলাম যে এগুলো খাওয়া যাবে নাকি না খাওয়া যাবে। আমি তো আগে কখনো খাই নাই, তো আমি জিনিসটা বিক্রি করব। তো পারার পরে বাগানে আমি সবচেয়ে ছোটো ফলটা কাটি। কাটার পরে দেখি না, মাশাআল্লাহ, খুব সুস্বাদু খেতে, খুব রসালো। 100 টাকা পিস আমি কিনেছি, ছোট বড় এভারেজ কিনেছি। কিনে আমার লাভজনক ব্যবসা হবে, আমি খেয়ে বুঝলাম। তো আসলে খুব ছোট কিন্তু বেশি নেই, না ছোট নেই, ম্যাক্সিমামই কিন্তু সব বড় বড় সাইজ। তো এখানে একজন কৃষি কর্মকর্তা রয়েছেন, ইনি একটা কোম্পানিতে জব করেন, ও বাগান ভিজিটে আসছেন, বুঝলেন তো ওষুধ কোম্পানির বা কীটনাশক কোম্পানির কর্মকর্তাদের কাজ কি। তো প্রায় দিনই আসছেন, ওনার সাথে আমার দেখা হয় না, আজকে দেখা হয়। তো ভাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তো আপনি আসলে তো আপনি তো মানে আমরা সবাই মিলে একটা ফল খেয়েছি। জি, আমরা এটা আপনার আসলে কৃষি কর্মকর্তা হিসেবে আসলে আপনার যদি ওপিনিয়নটা বলতেন আর কি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনিসুর রহমান। আমি এগ্রিসোর্স লিমিটেডে কর্মরত আছি, বনপাড়া টেরিটরি। তো আমি আসছিলাম এখানে এই বাগান পরিদর্শন করতে, স্যারদের সাথে দেখাও হয় না, তাই আসলাম, আজকে দেখা হয়ে গেল। হওয়ার পরে আমরা একটা মানে নিম্ন, যেটা বাগানের সবচেয়ে নিম্ন স্তরের একটা ফল কেটে খেলাম। এটা খুবই রসালো এবং খুবই সুস্বাদু। তো মানে কি বলবো, এটা যদি যে কেউ যদি বাড়িতে আঙ্গিনায় বা বিজনেসের জন্যে আশেপাশে জমি যদি মানে কেউ যদি ইয়ে করতে চায়, লাগায় এবং পরিচর্যা করে, সে অনেক বেনিফিট পাবে এবং লাভজনক একটা ব্যবসা হবে আশা করা যায়। তো দর্শক আসলে আপনারা তো বুঝতেই পারছেন, আমি একটা গাছের অর্ধেক ফল হারভেস্ট করা হয়েছে। আজকে 9 জানুয়ারি 2025 সাল, অমরশুম। আপনারা তো দেখতে পেলেন, এটা আমার ইউটিউবে যাবে। এবং এই যে ফলের সাইজ আসলে মোবাইলে বোঝানো যাচ্ছে না, এখন ওয়েট মেশিন থাকলে আসলে একটা ওয়েট দিয়ে বোঝাতে পারলে খুব ভালো হতো আর কি। মানে ফলের সাইজ যেমন, ভিতরের সাইজও সেরকম। এবং গতকালকে একটা ভিডিও দেওয়াতে কোনো এক ভাই মানে বাতাবি লেবুর কথা বলেছেন যে তার 4 বছর গাছ ফল ধরে নাই। তা আমার তো মনে হয় 2 বছর গাছে ফল ধরার কথা। ভাই আপনি মনে হয় একটু গাছে পরিচর্যা করুন, ফল আসার কথা, যদি কলম মিসিং না হয়। আর আপনাকে ছবি পাঠাতে বলেছি আমি, দয়া করে ছবি পাঠাবেন। প্রিয় দর্শক, আর যে এইখানে তো দেখিয়েছি আপনাদেরকে আমি যে এগুলো কিছুটা আরও কয়েকটা দিন পরে এটা হারভেস্ট করতে হবে। তো প্রিয় দর্শক আসলে কমেন্টস করে জানাবেন। আর আমি আপনাদের অনুরোধ করব
মূলার দাম নেই, কফির দাম নেই। কৃষি যেটাই করছে, যেমন এবার পেঁয়াজ রসুন যারা করেছে তারাও দাম পাবে কিনা আগামীতে, আলু করছে আলুর দাম আগামীতে পাবে বলে আমি মানে আশ্বস্ত হতে পারছি না। এবং যারা সার কীটনাশকের ব্যবসা করে তারা কিন্তু লাভবান। কিন্তু আমরা যারা কৃষকের, আমরা তো পয়সা দিয়ে কিনতে হয়, বাকি করে কিনলে তাদেরকে ফসল তোলার পরে তাদের দোকানে ঋণ পরিশোধ করতে হালখাতা করে হোক বা টাকা যেগুলোভাবে পে করতে হয়। বিভিন্ন ধারাবাহিক প্রতিকূলতার মাঝে কিন্তু আমাদের টিকে থাকা কষ্ট হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আশা করি আমি এই বারোমাসি বাতাবি লেবু নিয়ে আমরা নিয়ে যেগুলো আমি বারবার বলি, আমাদের দেশের বেশ কিছু ভালো জাতের পেঁপে আসছে, ভালো জাতের কলা আসছে শর্ট টাইমের জন্য। আপনার জমির প্রকারভেদ নেচার বুঝে, আপনার অ্যাবিলিটি বুঝে আপনি সেই কৃষিতে আগান। এইভাবে পরিকল্পিত কৃষি না করলে কৃষি বাণিজ্যিকীকরণ হবে না এবং কৃষিতে আপনারা লাভবান হতে পারবেন না। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।